একটা ঘটনা আমি বর্ণনা করি যে ঘটনাটি আমার সাথে ঘটছে। বাংলাদেশের সবচেয়ে বড় ফিনান্সিয়াল সার্ভিস হচ্ছে এমএফএস, বিকাশ এবং নগদ। আজকে আমি সৌদি আরব থেকে আ বিকাশের মাধ্যমে ৳২০০ পাঠাইছিলাম। তো ৳২০০ পাঠানোর পর আমি আমার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়েছি বিকাশে, এবং সেইখান থেকে আমি সেন্ড মানি করছি অন্য একটি বিকাশ নাম্বারে। তো সেখানে আমাকে ৳১০ চার্জ করা হইছে। ৳১০ আমার অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি থেকে কেটে নিছে বিকাশে। সেই মানে একটা দেশের মানে এখন সরকার বলতেছে যে সরকার থেকে বলা হচ্ছে ক্যাশ টাকার ব্যবহার কমিয়ে নিয়ে আসা প্রয়োজন, এবং এটা কি সম্ভব কিনা আমার মনে প্রশ্ন জাগছে। সেই সেই দেশের একটা ব্যবস্থা হচ্ছে বিকাশ এবং নগদ। বিকাশ আর নগদ কি বাংলাদেশে ব্যবসা করতেছে না মানুষের গলা কাটতেছে? সেই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে আমি রাখলাম। প্রথমত এই বিষয়টা কেন আমি বলছি? দেখেন, বিকাশে যখন আপনি ক্যাশ আউট করতে যাইবেন, ক্যাশ আউট চার্জ হচ্ছে 1.85%, যেটা মানে কোনো বিশ্বের কোনো দেশে এরকম চার্জ নাই। বাংলাদেশেই কেনে? বাংলাদেশেই কেনে? আমি সৌদি আরবে যখন আছি, এবং সৌদি আরবের বিভিন্ন অ্যাপস আমি ইউজ করি। ইন্টারন্যাশনাল টাকা পাঠাইতে গেলে ওদের কাছে টাকা ফি লাগে না। উইথআউট ফিতে পাঠানো যায়, 0 ফিতে পাঠানো যায়। কিন্তু বাংলাদেশের বিকাশ সেন্ড মানি করতে হলে লাগে ৳১০। এখন এই বিষয়টা সাধারণ মানুষকে কীভাবে দেখতে? সাধারণ মানুষ কি নিরুপায়, নাকি সাধারণ মানুষকে গলায় ছুরি লাগিয়ে কোটি, কোটি টাকা, হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে এই এমএফএস নামধারী কিছু প্রতিষ্ঠান? আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখতেছি, এটা কি আপনারা চান? এবং তারা বলতেছে, সরকার থেকে বলা হচ্ছে যাতে মানুষ সহজেই মানে একটা অবস্থায় চলে আসতে পারবে। ক্যাশলেস কীভাবে আসতে পারবে? যেখানে আমি সেন্ড মানি করতে গেলে অন্য বিকাশ নাম্বারে সেখানে আমার ফি কাটা হয়, সেখানে মানুষ কীভাবে করবে? এবং যদি একটা সিম্পল জিনিসটা দেখেন, যদি ৳১,০০,০০০ আপনি থেকে টাকা তুলতে চান, তাহলে আপনার লাগবে ৳১,৮৫০। মানে ১,০০,০০০-এ ৳১,৮৫০, মানে চিন্তা করেন। মানে আপনি জাস্ট তুলবেন টাকাটা, এবং সেটা যদি ব্যাংকে যান, সেখানে ব্যাংকের ট্রান্সফার ফি মাত্র আসে ৳১০ থেকে ৳২০ মতো। তো সাধারণ মানুষের বিকাশ এবং নগদ সাধারণ মানুষকে লুটতেছে, এবং এমনভাবে লুটতেছে যে মানুষ বুঝতে পারতেছে, বুঝতে পেরেও মানুষ নিরুপায় হয়ে সেটা করতেছে। বাংলাদেশ সরকারের কাছে এটা কীভাবে দেখেন? বাংলাদেশ সরকারের যেই মন্ত্রীরা আছেন এই বিষয় নিয়ে কথা বলবেন আমি আশা করি, এবং সাধারণ মানুষের মতামত কি জানিবেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, এবং ভালো লাগলে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন এবং আমাকে ফলো করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, এই পর্যন্তই।